সমস্যা ছিল তাদেরকে খোঁজখবর নিতে এই জন্য সেলিম আহমেদ রেখেছে। আজকে সমাধান আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে কর্ণধর সিরাজদি খানের সভাপতি মুন্সিগঞ্জ শ্রীনগর সিরাজদি খানের আজকে শ্রীনগর উপজেলা জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি এক রাশ আছেন শ্রীনগর উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি জনাব শহীদুল ইসলাম মিনা, উপস্থিত সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, উপস্থিত আছেন সিরাজদি খান বিএনপি দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম জাহাঙ্গীর সহ যুব চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল উপসম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি এস এম জাহাঙ্গীর ভাই শিকার হয়েছে। থ্যাংক ইউ শিহাব আলী আমাদের ওদেরকে আপনারা দোয়া করে দেন। থ্যাংক ইউ ত্রিমন্দি থেকে সুমন শেখ ইসুফ শেখ দুজনের নেতৃত্বে এক বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত করার জন্য আমাদের এখানে অনেক চেয়ার খালি আছে। মিছিলকারী ভাইদেরকে বলবো সভাপতি জনাব আজম খান ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে এই প্রান্ত উপস্থিত হয়েছেন শ্রীনগর থানা বিএনপি সদস্য সচিব এমদাদুল ইসলাম রাজি, আমার যুগ্ম আহ্বায়ক হৃদয় খান, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাইকা উপজেলা বিএনপির সহসভাপতি সিরাজুল ইসলাম সিরাজ ভাই, ছাত্র দলের শিহাব এবং মাসুদের নেতৃত্বে আমাদের মাঝে একটা বিরাট মিছিল এসে হাজির হয়েছেন। আমরা কলকাতার মাধ্যমে মিছিলকে বিএনপির পক্ষ থেকে যুব দলের অভিনন্দন জানাচ্ছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এখানে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব কামরুজ্জামান সম্পাদক জনাব কামরুজ্জামান নদন ভাই উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ইয়া রাব্বাল আলামিন, মেহেরবানি করে আমাদের মা বাবার সমস্ত গুনাহগুলিকে মাফ করিয়া দেন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ জননেত্রী খালেদা জিয়ার আল্লাহ সুস্বাস্থ্যের জন্য আল্লাহ যা কিছু প্রয়োজন আপনি ব্যবস্থা করিয়া নেন। ইয়া রাব্বাল আলামিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যারা শহীদ হয়েছেন আয় আল্লাহ সকল প্রকার বহিঃশক্তি বহিঃশত্রুদের থেকে আমাদের দেশকে আপনি হেফাজত করেন। ইয়া রাব্বাল আলামিন, এখানে যত নেতাকর্মী একত্রিত হয়েছেন আয় আল্লাহ সবাই আরে না এরকম লাগবে না, বাইরের লোকে থাকলে ওকে শহীদ হয়েছেন, যত নেতাকর্মী শহীদ হয়েছেন আল্লাহ মেহেরবানি করে সবাইকে জান্নাতের উঁচু মাকাম নসিব করেন। আয় আল্লাহ, এই যাবত আয় আল্লাহ দেশের সকল প্রকার বৈষম্য বিরোধী মেহেরবানি করে তাদেরকে শেফায়ে কামেলা আজেলা কুল্লিয়া নসিব করেন। আয় আল্লাহ, আল্লাহ তাদের হাতকে শক্তিশালী করে আয় আল্লাহ দেশের উন্নয়নের জন্য কাজ করার তৌফিক দান করেন। ইয়া রাব্বাল আলামিন, ঐক্যবদ্ধ ধানের শীষের জন্য আমার নেতাকে আমি বলতে চাই, নেতা আপনি ধানের শীষ যার হাতে দিবেন আমরা কুকুটিয়াবাসী তার সাথেই থাকবো।
তার সাথে আমরা আছি তার সাথে। করা যায়, তাদের শক্তি কোথায়? পৃথিবীর মধ্যে এখন একটা বৃহৎ শক্তিশালী দেশ ইন্ডিয়া, তাদের আজান হয়ে গেছে, একবার হয়ে গেছে। ইন্ডিয়া সেই পরাশক্তি, তার মনে হয় যে বাপের দেশ। আমার ওখানে ইউটিউবে দেখি, বলা ঠিক হবে কিনা, কেউ কেউ বিভিন্ন ধরনের জামাই বানায়, কি বাসর রাত্র বানায়, এগুলো আপনারা জানেন। এই সব দেখি, সবচেয়ে দুঃখজনক ঘটনা, সে কিন্তু প্রতিজ্ঞা করছে যে তার পুরা ফ্যামিলি এই বাংলাদেশের লোকরাই তো ধ্বংস করছে, মারছে নাকি। একটা মেজর ডালিমের একটা উক্তি দেখেন যে আমি 2 জনের রাইখা দিলাম, আপনারাই ভবিষ্যতের চিন্তা করবেন এই 2 জন আপনাদেরকে কি ক্ষতি করে। আর যদি পুরো পরিবার থাকতো তাহলে আজকে এখানে একজনও বসতে পারতেন না। এখন বোঝা যায় ঠিকই মেজর ডালিম যা করছে সত্য ঘটনা। সেদিন কিন্তু কোন লোক এক ফোঁটা পানিও ফালায় না এই পরিবারের জন্য। আর আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেদিন শাহাদাত বরণ করছেন, এমন কোন লোক নাই না কানছে, এমন কোন লোক নাই রোজা না রাখছে। এই হইল দেশপ্রেমিক, এই জাতীয় পার্টি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। যেরকম বলে না, বলে যেরকম বীজ ওই রকমই ফল হয়, ফসল। আপনি চিন্তা করেন, আজকে এই দেশে এই শেখ মুজিব সাহেব সবাই পছন্দ করেন, আমরা পছন্দ করি, উনি একজন ভালো লোক, ওনার জন্য দেশ স্বাধীন হয়েছে। কিন্তু ওনার যে এই যে দুইটা সন্তান ছিল, এক সন্তানের জ্বালায় কোন লোক শান্তিতে নাই। কে শান্তিতে ছিলেন? আজকে কি শান্তি? আমরা এই খোলা আকাশে এতক্ষণ কতবার টুকটুকিতে টেলিফোন করতো, 10 মিনিট মিটিং করা যেত না। আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহ যা চায় তাই হয়। ছাত্রদের একটা উসিলা, আর হযরত ইসলাম আলেম ওলামার দ্বারা তাকে মানুষগুলারে কতগুলো লোককে জেল কাটাইছে। শাহবাগ চত্বরে আমাদের সন্তানগুলারে কিভাবে নির্বিচারে মাইনা সংসদে বলছে, কোথায় তোমাদের সেই ঈমান, কোথায় জজবা লেজ গুটে পালাইছে, তাও বলছে কে? আপনারা এই নাম উচ্চারণ করলেন না, আমার ভিন্ন সম্প্রদায়ের লোকরা এটা বলছে। এই নূর হোসেন নুরানির রাত 2টার পরে তাহাজ্জুদের কান্না আমরা দেখছি। ওই কান্না আল্লাহর আরশের মাঝে, আর বান্দার এই চোখের পানি জমিনের মধ্যে আল্লাহ তাআলা বলছে, এর মধ্যে আমি কোন দ্বিধা সংকোচ রাখি না। আল্লাহর ওয়াদা সত্য, এই জমিনে এই তাহাজ্জুদ গুজারি মানুষদের, তারা বলছে কত লক্ষবার কোরআন খতম করছেন, কত লক্ষবার নফল রোজা রাখছেন। ওই মানুষগুলাকে আমরা এখনো বেঁচে আছি, আল্লাহ আমাদেরকে একটা পথ দেখাইছে। এইটার জন্য আমরা সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আমার বক্তব্যে বললাম, এই যে কিছু কিছু কথা বলছে, হ্যাঁ আমি যারা সেক্রেটারি, আমার এখানে আসার আগে আমি যেহেতু এত হুমকি দামটি শুনলাম, আমার কি কইছে জানেন? এরা তো হ্যাঁ বলে কইছে, আমারটা শুনেন। আব্দুল্লাহ ভাই এই দলের আমাকে বিচারের রহমান সিং ভাই এই পিউনশনের দায়িত্বে আনছে, আমি সেন্ট্রাল সমাজ কল্যাণ সম্পাদক। বা মুন্সিগঞ্জের মানুষের সাথে এখন আমি যতটুকু পারি, আজকে কেন এত কথা বলছি, 6 বছরের আব্দুল হাই ভাই এবং আমি কোনো দিন 10 মিনিটের বেশি পুলিশের অনুমতি নিয়ে আমরা অধিকার আদায়ের কথা বলতে পারি না। চুরের মতো, নির্লজ্জের মতো আমরা অনুষ্ঠান করছি। আজকে অবাধিত ভাবে বিষয়টা রতন ভাই কান পর্যন্ত তখন দিয়েছিল। এরপর অদ্যাবধি এখন দেখেন আরেকটা জিনিস দেখেন, তারপরেও কিন্তু আব্দুল্লাহ ভাই তাদের নাম সেই আহ্বায়ক কমিটিতে, রতন ভাই, হাই ভাই তখনও সুস্থ ছিল, তাদের নামগুলো রাখছিল, তারা কেউ আমাদের সাথে আসে না। একটা কমিটি কি সারা জীবন থাকবে? আমি বা শহীদ ভাই কি সারা জীবন থাকবো? এরপর তো আমাদের ছেড়ে দিতে হবে। যে নতুন নেতৃত্ব আসবে তাদেরকে তো আমাদের ওয়েলকাম জানাতে হবে। আমরা যদি এভাবে পদ বঞ্চিত হয়ে যদি আবার তাদের মতো বিরোধিতা করি, তাহলে তো দল সংগঠিত হবে না। দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য
আমাদের যুবদলের নেতৃবৃন্দ যে কথাগুলো বলে গেছে, আমি আরও কিছু পয়েন্ট অ্যাড করে বলতে চাই। যে কথাটা হায়দার ভাই বললেন, 30 জনের কথা বলছেন, আসলেই আপনারা যদি দেখেন গুনে গুনে এই 30 জন বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপে মিটিংয়ের মধ্যে 30 জন বিভিন্ন জায়গায় যাচ্ছে। এই কারণে সব জায়গায় 30 জন ছাত্র স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে 35 জন স্বেচ্ছাসেবক দলের নেতারা র্যালি করতেছে, বিশাল র্যালি, সেখানে কিন্তু